হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টিপিএসসি ক্র্যাকার। আজকে আমি তোমাদের ইন্টারভিউ প্রিপারেশন ফর জিআরবিটি এলডিসি এক্সাম এর পার্ট 4 নিয়ে এসেছি, যেটাতে আমি খুব ইম্পর্ট্যান্ট 10 থেকে 15টা কোশ্চেন আমি ডিসকাস করব, ঠিক আছে? যেগুলি নাকি অফিস টার্মস, মিন্স তোমাদের জব হওয়ার পরে যে অফিসিয়াল ওয়ার্কস থাকবে, মিন্স টার্মস থাকবে, কাজে যে বিভিন্ন ধরনের টার্মস, সেগুলি নিয়ে আলোচনা করব। তোমাদের ইন্টারভিউতে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, যেমন ডিডিও কী, ডিডিওর কাজ কী, ফাইল ডকেট কী, ডিসপ্যাচ কী, এগুলি কিন্তু তোমাদের ইন্টারভিউতে জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে? তো আশা করছি আগের 3টা পার্ট তোমরা দেখেছো আর খুব ভালো লেগেছে। আর ভিডিওগুলি খুব ভালো করে দেখবে, মনোযোগ দিয়ে দেখবে। ইন্টারভিউর জন্য তোমাদের কোনো রকম টেনশন করতে হবে না, ঠিক আছে? তো শুরু করছি আজকের ভিডিওটা। তো ফার্স্ট কোশ্চেন হলো, হোয়াট ইজ টাইটেল অফ এ ফাইল? তো টাইটেল অফ এ ফাইলটা কি? সেটা হলো, দি টাইটেল অফ এ ফাইল গিভস এ গ্লিম্পস অফ সাবজেক্ট অফ দি ফাইল অ্যান্ড ইজ ট্রাই টু মেড উইথ এ ফিউ কম্বিনেশন অফ ওয়ার্ড। তো টাইটেলটা কি? টাইটেলটা অ্যাকচুয়ালি হলো ফাইলের উপরে যে আমরা বড় করে একটা লিখে রাখি, মিন্স এটা একটা ওভারঅল ভিউ দেখায় ফাইলটা কিসের, মানে কিসের জন্য ফাইলটা, বা ফাইলটা কোন পারপাসের জন্য ইউজ করা হবে। যেরকম ধরো ডকেটিং ফাইল, ডিসপ্যাচ ফাইল। তো আমরা এই টাইটেলটা দেখে আমরা বুঝতে পারি যে ফাইলটা আসলে কিসের জন্য, কিসের পারপাসে, ঠিক আছে? তো এটা কি বলেছে? এটা কম্বিনেশন অফ ওয়ার্ড, মানে তোমার যে বিষয়ে যে ফাইলটা, সেটার নামটা কিন্তু লেখা থাকে, ওকে? সেটাই হলো টাইটেল অফ এ ফাইল। নেক্সট হলো, হোয়াট ইজ ফাইল মুভমেন্ট রেজিস্টার? তো ফাইল মুভমেন্ট রেজিস্টারটা কি? এ ফাইল রেজিস্টার ইজ এ বুক অর এ ইলেকট্রনিক ডিভাইস ইউজ টু রেকর্ড দি মুভমেন্ট অফ এ ফাইল। তো ফাইল রেজিস্টারটা হলো একটা ইলেকট্রনিক ডিভাইস বা বুক বলতে পারো। আগের দিনে তো তোমার খাতা রেজিস্টার কপি ইউজ করা হতো, তো সেটাও বলা হয়েছে এখানে যে রেজিস্টার কপিও হতে পারে বা ইলেকট্রনিক ডিভাইসও হতে পারে। কিসের জন্য? ইউজ টু রেকর্ড মুভমেন্ট অফ এ ফাইল। ধরো তোমার ফাইলটা কোনো একটা অফিসে দেবে বা এখান থেকে অন্য কোনো অফিসে যাবে, খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইল, তো তোমাদের এই রেজিস্টারের মধ্যে তোমাদের এন্ট্রি করে রাখতে হবে যে কোন ফাইলটা কোথায় যাচ্ছে বা কিসের জন্য যাচ্ছে, কী পারপাসের জন্য যাচ্ছে, সবগুলি কিন্তু তোমাদের লিখে রাখতে হবে। সেটাই হলো ফাইল মুভমেন্ট রেজিস্টার, ওকে? নেক্সট হলো, হোয়াট ইজ ডিসপ্যাচ রেজিস্টার? এবার ডিসপ্যাচ রেজিস্টারটা হলো তোমাদের কোনো ফাইল যদি অন্য অফিসের জন্য বা অন্য কোনো পারপাসের জন্য বের হয় অফিস থেকে, তাহলে কিন্তু এই ডিসপ্যাচ রেজিস্টারের মধ্যে লিখে রাখতে হবে, ঠিক আছে? এখানে কি বলছি? ইউজ টু মেনটেন দ্য রেকর্ডস অফ অল আউটওয়ার্ড লেটার্স, ঠিক আছে? আউটওয়ার্ড মিন্স অফিস থেকে যে লেটারগুলি বেরোবে সেটার লিস্ট কিন্তু তোমরা বানিয়ে রাখতে হবে বা রেজিস্টারে লিখে রাখতে হবে, ঠিক আছে? এটা হলো ডিসপ্যাচ রেজিস্টার। নেক্সট হলো, হোয়াট ইজ ডিডিও? ঠিক আছে? তো ডিডিওর ফুল ফর্ম হলো ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার, ঠিক আছে? তো এটা কি অ্যাকচুয়ালি? ইট ইজ দ্য অফিসার রেসপন্সিবল ফর ড্রয়িং ফান্ড ফ্রম ট্রেজারিজ অ্যান্ড ডিসবার্স টু প্রপার রিসিপেন্ট, ঠিক আছে? অফিসিয়াল যে ফাইন্যান্স রিলেটেড, মিন্স টাকা পয়সার যে রিলেটেড যে ফান্ড ড্রয়িং বা ট্রেজারি বা ডিসবার্স হবে, মিন্স কার কাছে কত টাকা যাবে, এটা যে হিসাব নিকাশ বা যার মারফতে সেটা হয়, সেটাই হলো ডিডিওর কাজ বা যে ওনার দায়িত্ব, ঠিক আছে? ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার। নেক্সট হলো, হোয়াট ইজ স্যালারি স্টেটমেন্ট? তো স্যালারি স্টেটমেন্ট কি? এটা আমি আগেও তোমাদের বলেছিলাম। তো স্যালারি স্টেটমেন্ট হলো, ইট ইজ এ পে স্লিপ অর স্যালারি স্লিপ is a document containing a details about the various component of your salary along with specific details of employment. তো এটা হলো একটা ডিটেলস তোমার স্যালারি রিলেটেড, যেমন তোমার কত পার্সেন্ট ডিএ, এইচআরএ, টিএ, ট্রাভেল অ্যালাউন্স, তোমার কত পার্সেন্ট, যেমন বেসিক কত, তোমার তোমার পিএফ কত কাটে, তারপর তোমার প্রভিডেন্ট ফান্ড কত, জিপিএফ কত, জেনারেল প্রভিডেন্ট ফান্ড কত কাটে, এইগুলো কিন্তু সব ডিটেলস থাকে স্যালারি স্লিপে, ঠিক আছে? তারপর বলছি, ইট ইজ ইউজড এভরি মান্থ বাই অ্যান এমপ্লয়ার আইদার ইন ফর্ম অফ প্রিন্টেড হার্ড কপি অর এ ইলেকট্রনিক কপি। তো এটা অনেক সময় তোমাদের হ্যান্ড টু হ্যান্ড, মিন্স হার্ড কপিও তোমাদের দিতে পারে অফিস থেকে স্যালারি স্লিপ, অথবা তোমাদের যে রেজিস্টার্ড ইমেল আইডি থাকবে সেটাতেও কিন্তু এটা পাঠিয়ে দিতে পারে, ঠিক আছে? মিন্স ইমেল করে কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে পারে, ওকে? তো এটাই হলো
স্যালারি স্টেটমেন্ট, ঠিক আছে। তো নেক্সট কোয়েশ্চেন হলো হোয়াট ইজ জিপিএফ, ঠিক আছে। তো জিপিএফ এর ফুল ফর্ম হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড। তো এটা কি, ইট ইজ এ টাইপ অফ পিপিএফ, মিন্স পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট that is available only for all government employees in India. Basically, it allows all government employees to contribute a certain percentage of their salary to a general provident fund, ঠিক আছে। তো জেনারেল প্রভিডেন্ট ফান্ড হলো একটা প্রভিডেন্ট ফান্ড যেটা নাকি অনলি ফর গভর্নমেন্ট এমপ্লয়িজ ইন ইন্ডিয়া, শুধুমাত্র গভর্নমেন্ট এমপ্লয়িজদের দেওয়া হয়, ঠিক আছে। তো এটা অ্যাকচুয়ালি হলো তোমাদের যে বেসিক স্যালারিটা পাবে সেটার কিছু পোর্শন, মিন্স কিছু পার্সেন্টেজ তারা অলরেডি কেটে নেবে, ঠিক আছে, যেটা নাকি তোমার তাদের প্রভিডেন্ট ফান্ডের মধ্যে জমা হবে। এটা তুমি ফিউচারে টাইম টু টাইম তুমি ক্লেম করে নিতে পারবে, ঠিক আছে। এটাই হলো জিপিএফ, ঠিক আছে। আর যদি পাবলিক বলে, ঠিক আছে, তাহলে এটা হলো পিপিএফ, ওকে। আর মনে রাখবে জিপিএফের ফুল ফর্মও কিন্তু জিজ্ঞাসা করতে পারে, যেমন জেনারেল প্রভিডেন্ট ফান্ড, ওকে। নেক্সট হলো হোয়াট ইজ করেসপন্ডেন্স। তো করেসপন্ডেন্সটা কি, করেসপন্ডেন্স ইজ দ্য কম্প্রিহেন্সিভ অ্যান্ড ডিটেলড কালেকশন অফ অল communications both sent from organization and received from the different parties. তো correspondence হলো comprehensive and details collection of communication, মিন্স তুমি ধরো কোনো একটা অর্গানাইজেশনে তুমি কিছু সেন্ড করলে বা কোনো অর্গানাইজেশন থেকে রিসিভ করলে কোনো একটা জিনিস, তো এটার সম্বন্ধে একদম পুরোপুরি ডিটেলস, মিন্স এটা কিসের জন্য, কী কাজে আসবে, কেন পাঠিয়েছে, কার কাছে পাঠিয়েছে, সব কিছু ডিটেলস থাকবে, ঠিক আছে। তারপর বলছে করেসপন্ডেন্স ক্যান বি ইউজ টু ইনক্লুড অল থ্রি স্টাইলস অফ করেসপন্ডেন্স লাইক অফিসিয়াল করেসপন্ডেন্স, সেমি অফিসিয়াল করেসপন্ডেন্স অ্যান্ড আনঅফিসিয়াল করেসপন্ডেন্স। তো করেসপন্ডেন্স কিন্তু তিন রকমের হতে পারে, ঠিক আছে। তো করেসপন্ডেন্স জিনিসটা তোমরা আশা করি বুঝতে পেরেছো, ওকে। তো নেক্সট হলো 6 নম্বর question, what is current file? তো কারেন্ট ফাইলটা কি, এ কারেন্ট ফাইল ইজ এ ফাইল দ্যাট ইজ কারেন্টলি আন্ডারগোয়িং ডিটেল এন্ট্রি অর মডিফিকেশন। তো কারেন্ট ফাইল হলো সেটাই বলছি যেটা আমি এর আগেও বলছি করেসপন্ডেন্সের মতোই, কারেন্টলি আন্ডারগোয়িং ডিটেলস এন্ট্রি, মিন্স এভরিথিং থাকবে, ডিটেলসে সব কিছু থাকবে এবং এটার মধ্যে তুমি মডিফিকেশনও করতে পারবে, ওকে। নেক্সট হলো হোয়াট ইজ ডিলিং হ্যান্ড। তো ডিলিং হ্যান্ডটা কি, এ ডিলিং হ্যান্ড ক্যান মিন any official such as junior clerk, senior clerk, executive assistant, etc., who can given the responsibility of initial examining and noting all of the cases, ঠিক আছে। তো ডিলিং হেডটা কি, ডিলিং হেডটা হলো মিন্স যে একদম ফার্স্টে, মিন্স ফার্স্ট ইনিশিয়াল রেসপন্সিবিলিটি যে নেয়, যেমন জুনিয়র ক্লার্ক হতে পারে, সিনিয়র ক্লার্ক হতে পারে, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টও হতে পারে, হু ক্যান গিভেন রেসপন্সিবিলিটি টু ইনিশিয়ালি এক্সামিনিং, মিন্স তোমাকে একটা কিছু ধরো ডকুমেন্টস দিল, তো ফার্স্টে তো এটা একজনে দেখবে না, তুমি তো আর ফার্স্টে দেখতে পারবে না, তোমার বড় অফিসার বা তোমার হাতে যদি এই পাওয়ারটা থাকে তাহলে তুমি বা তোমার উপরে লেভেলে যে থাকবে এটা মিন্স দেখবে, ধরো ডকুমেন্টসটা তুমি একটা আনলে, তো এটা কী রিলেটেড, কিসের জন্য, সব ডকুমেন্টস উনি দেখবেন, মিন্স এক্সামিন করবে যে এটা কিসের, এবং তারপর এটা বুঝবে যে এটা কিসের জন্য, ধরো বিভিন্ন পারপাসের জন্য হতে পারে, বিভিন্ন বিলিংয়ের জন্য হতে পারে, তো তারপর এটা নোটিং অফ দ্য কেস, তো এটা কিসের জন্য এসেছে এটা পরে তারা ডিসাইড করবে আগে এক্সামিন করার পর, এটাই হলো ডিলিং হেড। নেক্সট হলো হোয়াট ইজ ডকেটিং। ডকেটিং ইজ দ্য অ্যাকশন অফ মেকিং এন্ট্রিজ এ সিরিয়াল নাম্বার অন দ্য নোট টেকিং এরিয়া অফ দ্য ফাইল। তো ডকেটিং হলো, ধরো তোমার কোনো একটা কিছু ডিসপ্যাচ এলো, কোনো একটা জিনিসের ডিসপ্যাচ এলো বা কোনো একটা লেটার ডিসবার্স হবে, তো এগুলি কিন্তু তোমাদের আসলে তো হবে না, এটা তো একটা মেনটেন করতে হবে, তো এটার জন্য কী হবে, একটা রেজিস্টার রাখতে হবে যেটাতে নোট করে রাখতে হবে যে এটা কোথা থেকে এসেছে, কিসের জন্য এসেছে, কত তারিখে এসেছে, কয়টার সময় এসেছে, এভরিথিং কিন্তু তোমাদের লিখে রাখতে হবে, নোট করে রাখতে হবে রেজিস্টারের মধ্যে, ঠিক আছে। তো এটাই বলেছে যে সিরিয়াল নাম্বার মিন্স একটা মেনটেন করতে হবে, তোমার কাছে আজকে যেটা আসলো এটা তো আর তুমি দুদিন পরে লিখলে হবে না, যেদিন এটা ওই দিনই লিখতে হবে, একদম সিরিয়াল মেনটেনে অ্যাজ পার রুলস, মিন্স একটার পর একটা যে ডেট এসেছে সেই ডেট অনুযায়ী তোমাদের লিখতে হবে, ঠিক আছে, নোট টেকিং এরিয়ার মধ্যে লিখতে হবে। তারপর বলছে দিস ইজ ডান সো দ্যাট দ্য ফাইল ক্যান লেটার বি ইজিলি আইডেন্টিফাইড ফ্রম দ্য মার্ক অফ দ্য আইডেন্টিফিকেশন। তো সেম বললাম, তুমি যদি ডেট ওয়াইজ লেখো, তো তোমার যদি হঠাৎ বলে 1 মাস পর যে এই ডেটের আমার এই ফাইলটা লাগে, তাহলে তুমি ইজিলি তুমি লিস্টের মধ্যে দেখতে পারবে, যেমন আজকে কত তারিখ, 21 তারিখ, তো 21 তারিখের ডেটে কোন ফাইলটা এসেছে, কোথায় রাখা হয়েছে, সব কিন্তু তুমি ইজিলি বের করতে পারবে। তো এটা হলো ডকেটিং, ওকে। নেক্সট হলো হোয়াট ইজ ড্রাফট। এ ড্রাফট মিন্স এ রাফ কপি অফ ডকুমেন্ট দ্যাট ইজ কারেন্টলি বিং প্রিপেয়ার্ড। The word drafting, when
used in office usually means composing of official communication of all notes and orders of the managers. These drafts are usually held for feedbacks and reviews. তো ড্রাফট কি? ড্রাফট হলো একটা রাফ শিট ধরতে পারো। ধরো তোমাদের অফিসে কোনো একটা একটা জিনিস নিয়ে ধরো তোমাদের আলোচনা হচ্ছে, তো তোমাদের সাথে সাথে তো তোমরা আর টাইপিং করতে পারবে না। তো এটার জন্য কি হয়, তোমাদের শর্ট হ্যান্ডে বা তোমার ধরো কিছু সিম্বল বা সাইন দিয়ে তোমাদের ড্রাফটিং করে রাখতে হবে একটা পেজের মধ্যে, ঠিক আছে? তো রাফ কপি হিসেবে ধরতে পারো, ঠিক আছে? তো আমরা তো অনেকেই হোয়াটসঅ্যাপের মধ্যে শর্টকাটে লিখি, তো এরকমভাবে শর্টকাট লিখে জাস্ট একটা ড্রাফটিং করে রাখলে যাতে তুমি পরবর্তী সময়ে এটা অ্যাপ্লিকেশনটা রেডি করতে পারো কি পয়েন্টগুলি দেখে দেখে, ঠিক আছে? মিনস কি পয়েন্টগুলি তুমি নোট করে রাখবে, এটাই ড্রাফটিং। ওকে, তো এটা কিসের জন্য ব্যবহৃত হয়? ফর কম্পোজিং অফ অফিসিয়াল কমিউনিকেশন। তো এটাই বললাম আমি, অফিসে যদি কোনো রকমের লেকচার বা কিছু একটা ডিসকাস হয় তাহলে এটা কিন্তু তুমি অল ডিটেলসগুলো নোট করে রাখতে পারো অ্যাজ এ কি পয়েন্ট হিসাবে, ঠিক আছে? যেটা পরবর্তী সময় তুমি ম্যানেজ করতে পারবে। তো নেক্সট হলো হোয়াট ইজ ফাইল। এ ফাইল মিনস এ কালেকশন অফ পেপার অর স্পেসিফিক সাবজেক্ট ম্যাটার হুইচ ইজ রিকগনাইজড from a specific serial number or a file number and has many correspondence note. তো ফাইলটা কি? ফাইল হলো একটা কালেকশন অফ পেপার, মিনস অনেকগুলি ফাইলের মধ্যে অনেকগুলি পেপার থাকবে যেটার মধ্যে স্পেসিফিক সাবজেক্টের ম্যাটার থাকবে। ধরো আজকে অন্য একটা লেটার এলো, তারপর অন্য একটা বিষয় লেটার এলো, তো পার্টিকুলার পেজের মধ্যে পার্টিকুলার স্পেসিফিকলি মেনশন থাকবে সাবজেক্টগুলি, ঠিক আছে? তো এগুলি কিসের অনুযায়ী থাকবে? সিরিয়াল নাম্বার মেনটেন করে থাকতে হবে বা ফাইল নাম্বার মেনটেন করে থাকতে হবে, ঠিক আছে? এবং বিভিন্ন করেসপন্ডেন্ট নোটসও থাকবে, ঠিক আছে? যেমন একটা সাবজেক্টে তুমি একটা ফাইলের মধ্যে তো আর সব কিছু রাখা যাবে না, ধরো ফাইল 1, ফাইল 2, ফাইল 3 এরকমভাবে রাখতে হবে, ঠিক আছে? যেমন ডিটেলসের জন্য একটা ফাইল, ড্রয়িংয়ের জন্য একটা ফাইল, স্যালারির ডিটেলসের জন্য আরেকটা ফাইল, তো এরকম নাম্বারিং করে রাখতে হবে। ওকে, নেক্সট হলো হোয়াট ইজ ফাইলিং, ঠিক আছে? এর আগেটা ছিল ফাইল, এবার হলো ফাইলিং। ফাইলিং কি? ফাইলিং ইজ এ অ্যাক্ট অফ অ্যারেঞ্জিং সাম ইম্পর্টেন্ট ডকুমেন্টস ইন এ রিডেবল অ্যান্ড অর্গানাইজড ম্যানার। তো এটাই বলেছে, ফাইলটা তো তোমরা জানলে যে জিনিসটা। এবার ফাইলিং হলো এই যে প্রসেসটা, তুমি যে লিখে রেখেছো একদম সিরিয়াল মেনটেন করে রেখেছো, এটার প্রসেসটাকে বলে ফাইলিং। আর যে ম্যাটার্সগুলি এগুলিকে বলা হয় ফাইল, ঠিক আছে? তো ফাইলিংটা কীভাবে করতে হবে? এরকমভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে তোমাদের অর্গানাইজড মিনস সিরিয়ালি মেনটেন থাকে এবং তুমি যাতে পড়তে পারো। তো তুমি তো হিবিজিবি করে লিখে ফেললে তো হবে না, একদম সুন্দরভাবে লিখে রাখতে হবে যাতে পরবর্তী সময়ে তুমি না হো অন্য কেউ দেখলেও যাতে এটা বুঝতে পারে যে কী লিখেছে, ঠিক আছে? এই জন্যই বলেছে যে রিডেবল, যাতে বুঝতে পারে, ঠিক আছে? এবং অর্গানাইজড ম্যানার, একদম সিরিয়াল মেনটেন করে রাখতে হবে। ওকে, আশা করি তোমরা একদম ক্লিয়ার হয়ে গেছে। নেক্সট হলো হোয়াট ইজ নোট। তো নোটস কি? নোটস আর ইউজ টু কিপ এ রেকর্ড অফ রিমার্কস মেড অন কেস ওয়ান্স ইট ইজ ডিপোজিটেড টু দ্য বডি অফ এ কুইক ফিডব্যাক। তো নোটটা কি? নোটটা হলো ধরো তোমাদের আজকে কোনো একটা ডিটেলস ডকুমেন্ট হলো, তো এটা রিলেটেড ধরো কিছু দেরি হচ্ছে বা 4-5 দিন দেরি হবে বা কিছু অসুস্থতার কারণে এটা হচ্ছে না, তো তোমরা সাইড দিয়ে নোট করে লিখে রাখতে পারো যে এই পার্টিকুলার এই জিনিসটার জন্য এটা কিন্তু 2 দিন লেট হয়েছে। বা ধরো কোনো একটা ডিটেলস হচ্ছে না বা নেট অফ ছিল, সার্ভার ডাউন আছে, তো যে কোনো কিছু হতে পারে, ধরো কিছুর জন্য 2 দিন বা 3 দিন কাজটা আটকে গিয়েছে, তো এটা তোমরা নোট করে রাখতে পারবে। পরবর্তী সময় তোমাদের এক্সপ্লেনেশন দিতে পারবে যে কেন তোমার লেট হয়েছে। যদি এক্সপ্লেনেশন না দিতে পারো তাহলে মনে করবে যে তোমরা কাজে ফাঁকি দিচ্ছ বা কিছু একটা হয়েছে, সেই জন্য তোমরা নোট কিছু করে রাখতে পারো যে কিসের জন্য এটা হয়েছে, বা শুধু যে লেট হবে ওটার জন্যও না, যে কোনো কিছুতেই তোমরা নোট করে রাখতে পারো। মিন্স পার্টিকুলার ভাইটাল পয়েন্টগুলো নোট করে রাখতে পারো যেটা কাজে আসতে পারে, ঠিক আছে? নেক্সট হলো হোয়াট ইজ অফিসিয়াল করেসপন্ডেন্স। তো আমি করেসপন্ডেন্সের আগেই বলেছিলাম যে অনেকগুলি করেসপন্ডেন্স আছে, তো ওটার মধ্যে অফিসিয়ালটাই মেইন, কারণ তোমাদের অফিসেই জয়েন তো করবে তোমরা অফিসে, সেই জন্য অফিসিয়ালটাই মেইন। তো অফিসিয়ালটি কি? দ্য অফিসিয়াল করেসপন্ডেন্স ইজ দ্য ইনফরমেশন শেয়ার্ড উইথ এনি পাবলিক বডি or individual in accordance to the prescribed structure and mode of communication as per office procedure. তো করেসপন্ডেন্টটা কি? করেসপন্ডেন্ট হলো একটা ইনফরমেশন, যেটা আমি বলছিলাম কালেক্ট করে রাখা, যেটা নাকি তোমাদের যে কোনো কাউকে শেয়ার করতে পারো, ঠিক আছে? এটা কোনো কনফিডেন্সিয়াল না, ঠিক আছে? মিনস তোমার মানে একদম জরুরি কোনো কিছু না, এটা জাস্ট একটা রাফ, ঠিক আছে? যেটা নাকি তুমি ইন্ডিভিজুয়ালও রাখতে পারো বা পাবলিককেও দেখাতে পারো, কেউ যদি দরকার জানতে চায় বা দেখতে চায়, ঠিক আছে? দেখাতে পারো, কোনো সমস্যা নেই। বাট একটা ম্যানার্সে রাখতে হবে, অ্যারেঞ্জভাবে রাখতে হবে, অফিসিয়াল প্রসিডিওর অনুযায়ী রাখতে হবে, ঠিক আছে? নেক্সট হলো
হোয়াট আর দ্য ডিউটিস অফ সেকশন অফিসার। তো সেকশন অফিসার যেটা নাকি আমরা ফার্স্টে কী বলেছিলাম, আমাদের ফার্স্ট পোস্ট হলো এলডিসি, তারপর হলো ইউডিসি, তারপর কিন্তু সেকশন অফিসার মিনস এসও। ওকে, তো এই এসওর কাজ কি? দি জেনারেল ডিউটিস অফ সেকশন অফিসার আর ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ক অ্যামং দি স্টাফ। এখানে স্টাফ বলতে কিন্তু এলডিসি ইউডিসি, ঠিক আছে। তো স্টাফ অ্যাজ ইভেনলি অ্যাজ পসিবল, ট্রেনিং, হেল্প অ্যান্ড অ্যাডভাইজিং দ্য স্টাফ, ম্যানেজমেন্ট অ্যান্ড কোঅর্ডিনেশন অফ ওয়ার্ক, মেনটেন্যান্স অফ ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন ইন দ্য সেকশন। তো সিনিয়র সেকশন অফিসারের কাজ হলো তোমাদের স্টাফদের মধ্যে মেনটেনেন্স করা, ট্রেনিং করা, ওদের হেল্প করা, কারণ ও তো বড় পোস্ট, তো ওই তোমাদের শেখাবে, ঠিক আছে। ও কিন্তু অলরেডি সব কিছু জানে, ঠিক আছে। তো ওর কাছ থেকে তোমাদের শিখতে হবে, বিভিন্ন অ্যাডভাইস দেবে কীভাবে কাজটা করতে লাগে, কীভাবে হয়, ট্রেনিং করাবে, ম্যানেজমেন্ট করবে, কোঅর্ডিনেশন করবে, কোন কাজটা কীভাবে করলে ভালো হয়, টিম ওয়ার্ক কীভাবে করতে হবে, সব কিছু করতে হবে, এবং ইন ডিসিপ্লিন ম্যানার, ঠিক আছে, ডিসিপ্লিনভাবে কাজ করবে। এটা হলো সেকশন অফিসারের কাজ। ওকে, যেমন সেকশন অফিসার কোনো একটা দায়িত্ব দিল ইউডিসিকে, এবার ইউডিসি এটা এলডিসিকে ট্রান্সফার করবে, ঠিক আছে, বুঝিয়ে দেবে, যেভাবেই হোক কাজটা করাবে, ঠিক আছে। নেক্সট হলো হোয়াট ইজ গার্ড ফাইল। তো গার্ড ফাইলটা কি? আমি এটা তোমাদের এক্সামের সময়ও বলেছিলাম গার্ড ফাইলটা কি। তো গার্ড ফাইল হলো এ স্ট্যান্ডার্ড গার্ড ফাইল কনসিস্ট অফ অল ডিসিশন অফ পার্টিকুলার সাবজেক্ট কালেক্টেড অ্যাট ওয়ান প্লেস। তো গার্ড ফাইলটা হলো মিনস তোমাদের দেখবে অনেক সময় অফিসের মধ্যে রিং দিয়ে আটকানো কিছু ফাইল থাকে যেটার মধ্যে পেপারগুলি রাখা হয়, ঠিক আছে, এটাকে বলে গার্ড ফাইল। তো গার্ড ফাইলটা কি? পার্টিকুলার সাবজেক্টের জন্য ইউজ করা হয়, যেমন স্যালারি রিলেটেড একটা গার্ড ফাইল থাকবে, এটার মধ্যে স্যালারি রিলেটেড সব, স্যালারি রিলেটেড অ্যাপ্লিকেশন, স্যালারি রিলেটেড ফর্মস সব কিছু থাকবে এটার মধ্যে, ঠিক আছে। মিনস গাইডলাইনও থাকতে পারে, কত পার্সেন্ট, কার কত পার্সেন্ট, ঠিক আছে। যেমন ইউডিসি স্যালারি আর এলডিসি স্যালারি তো সেম না, সেকশন অফিসারের সেম না, তো এইগুলির গাইডলাইন্স সব থাকবে, ঠিক আছে। তারপর বলছি ইন অর্ডার টু প্রিপেয়ার সাচ ফাইলস whenever an important decision is taken a copy should be enclosed to a guard file on that subject। ধরো আজকে একটা স্যালারি রিলেটেড কিছু, ধরো ডিএ আজকে বাড়লো, ঠিক আছে, 3% ধরো ডিএ বাড়লো বা 7% ডিএ বাড়লো, ঠিক আছে, ডিয়ারনেস অ্যালাউন্স যেটা বলি বাড়লো। তো এবার যে বাড়লো এটা তো তোমাদের মুখে মুখে বললে হবে না, ধরো একটা অফিসিয়াল কিছু একটা এলো, মিনস একদম সিল টিল দিয়ে কিছু একটা এলো, এবার তোমরা কী করবে, এটার একটা কপি প্রিন্ট আউট করে বা জেরক্স করে অফিসার থেকে সাইন নিয়ে এটা তোমরা গার্ড ফাইলের মধ্যে অ্যাটাচ করে রাখবে, যাতে পরবর্তী সময় তোমরা বলতে পারো যে আমরা নিজে থেকে তো আর কিছু করিনি, আমাদের এটা দিয়েছে ওপর মহল থেকে, তার জন্য আমরা এটা করেছি। ওকে, তো এটাই হলো গার্ড ফাইলের কাজ, কী জন্য আমরা ইউজ করি, ঠিক আছে। তারপর হলো হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পিইউসি। তো পিইউসির ফুল ফর্ম কি? পেপার আন্ডার কনসিডারেশন। ওকে, পিইউসির ফুল ফর্ম। তো এই ছিল আমাদের আজকে 15 to 16 কোশ্চেন, যেগুলি নাকি অফিস রিলেটেড টার্মস, ঠিক আছে। তোমরা অফিসে গেলে কিন্তু এই টার্মসগুলি তোমাদের খুব পরিচিত থাকবে এবং ফ্যামিলিয়ার হবে। যারা নাকি অলরেডি কাজ করছো কোনো জায়গাতে, তারা কিন্তু অলরেডি এগুলি অনেক কিছু জানো, ঠিক আছে। বাট যারা ফ্রেশার, যারা নতুন, তারা কিন্তু অনেকেই এগুলি জানো না, ঠিক আছে। তো এই জন্য আমি আজকে ভিডিওটা করলাম, তোমাদের টার্মসগুলি জানা রাখা ভালো, কারণ ইন্টারভিউর মধ্যে কিন্তু জিজ্ঞাসা করে দিতে পারে যে এটা কি, যেমন ডকেটিং কি, ডিসবার্সিং কি, তারা জাস্ট চেক করবে যে তোমাকে যে আমি ইন্টারভিউটা দেব, তুমি কি অলরেডি কিছু জানো, নাকি তোমাকে একদম পুরোপুরি একদম যাবে, তোমাকে সব শেখাবে, তারপর তুমি শিখবে, তুমি কতটুকু অ্যাডভান্স, এটা তারা কিন্তু চেক করতে পারে, ঠিক আছে। তার এটি কমন জিনিস, এগুলি তোমার জানা থাকা ভালো, যে কোনো কাজই দরকার লাগতে পারে, ঠিক আছে। এলডিসিতে না যাও বা অন্য কোনো অফিসেও যদি যাও, তখনও কিন্তু তোমাদের এটা দরকার লাগতে পারে, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি কোনো রকমের সমস্যা হয় তাহলে তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দিও, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও। আর যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, থ্যাংক ইউ।